আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি পাউন্ড কেকের রেসিপি, যেটা কিনা তুলতুলে নরম, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর তৈরি করা ভীষণ সহজ। বেকারি স্টাইলে এই পাউন্ড কেকটি আমি তৈরি করব ওভেন ছাড়া, শুধুমাত্র সিলভারের হাঁড়িতে। প্রথমে কেক তৈরির শুকনো উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এজন্য একটা মিক্সিং বোলের ওপরে একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের যে 1/3 কাপ কাপটা আছে, সেই কাপ দিয়ে আমি 3 বারের মতো এখানে ময়দা নিয়েছি। গ্রামের হিসাবে এখানে 150 গ্রামের মতো ময়দা আছে। ময়দার মাপটা আমি আবারও বলে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 1/3 কাপ কাপটা দিয়ে 3 বারের মতো নিলেই হয়ে যাবে। কেকটাকে সফট রাখার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে 2 টেবিল চামচ সমান 20 গ্রামের মতো আছে। সাথে আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1.5 চা চামচের মতো, এখানে 7 গ্রামের মতো আছে। এখানে ভালো মানের বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর এই চেলে নেওয়ার কাজটা কিন্তু একবারের চাইতে 2-3 বারও করতে পারেন, এতে করে কেকের রেজাল্টটা আরও ভালো আসবে। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। কেকের শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা শুকনো পরিষ্কার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের 3টি ডিম, যেটা কিনা আমি নর্মাল ফ্রিজ থেকে আরও 30 মিনিট আগে নামিয়ে রেখেছি। ফ্রিজের ঠান্ডা ডিম দিয়ে কেক তৈরি করলে কেক কিন্তু ফুলতে চাইবে না। এবার একটা হুইক্সের সাহায্যে আমি ডিমগুলোকে কিছুটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যখন কিছুটা ফেটানো হয়ে যাবে, এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনি নিয়েছি 1/2 কাপ আর 1/4 কাপ, মানে 150 গ্রামের মতো। সম্পূর্ণ চিনিটা আমি দেবো না, একটু একটু চিনি দেবো আর ফেটিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ইলেকট্রিক বিটারের সাহায্যে করতে পারেন, তাহলে কাজটা আরও দ্রুত হবে। চিনিটাকে আমি প্রায় 3 ভাগে ভাগ করে তারপরে এখানে অ্যাড করেছি। এবার এতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লবণটা দিলে কেকের টেস্টটা ভালো আসে। 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে হুইক্সের সাহায্যে বিট করতে করতে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে। আর এটা যদি ইলেকট্রিক বিটার দিয়ে করা হয় তাহলে 1 থেকে 2 মিনিটের মধ্যে এরকম হয়ে যাবে। ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা যেহেতু পাউন্ড কেক, এটাকে ফোম করতে হবে না। ডিম আর চিনিটা ফেটানোর পর এখানে এবার এড করব তেল। পাউন্ড কেকের ক্ষেত্রে চিনির পরিমাণ যতটুকু, তেলের পরিমাণও ঠিক ততটুকুই দিতে হবে। তার মানে এখানে আমি তেল দিয়েছি 1/2 কাপ আর 1/4 কাপ। এখানে তেল আছে প্রায় 150 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, এখানে 1.5 চা চামচের মতো আছে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা পাউডারটাও অ্যাড করতে পারেন। এবার সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানোর পর এবার আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আরেকটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডিমের এই মিশ্রণটা তৈরি করে অনেক সময়ের জন্য বাইরে রেখে দেওয়া যাবে না। এতে করে কেকটা চুপসে যাওয়ার চান্স থাকে, কেকটা ফুলতে চায় না। সেজন্য কেকের উপকরণ সব কিছু একসাথে রেডি করে তারপরে এই ডিমের মিশ্রণটা তৈরি করবেন। এই কেকের একটা সুবিধা হচ্ছে, এটা যেহেতু পাউন্ড কেক, এই ফোমি ভাবটা বজায় রাখতে হবে এইরকম কোনো রুলস নেই। এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা মিশিয়ে নিতে পারেন। কেকের ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন। এর মধ্যে আমি এবার 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করছি। আপনারা চাইলে সমপরিমাণ দুধ অ্যাড করতে পারেন। এবার আবারও আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এভাবে হুইক্সটা ওপরের দিকে ধরলে এভাবে ফোল্ড হয়ে হয়ে কেকের মিশ্রণটা পড়বে। এবার একটা 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি আর তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি। আর আমি যে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এই উপকরণে এই 8 ইঞ্চি সাইজের কেক মোল্ডের মধ্যে কেকটা পারফেক্টভাবে তৈরি হবে। এবার একটু ওপর থেকে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, এতে করে যদি কোনো ধরনের এয়ার বাবলস থাকে তা ফেটে যাবে। ব্যাটারটা ঢালা হলে এবার একটু ট্যাপ করে নেব, এতে করে এয়ার বাবলসগুলো চলে যাবে। আর অবশ্যই এইভাবে কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নেবেন, এতে করে কেকের ভেতরে আর বড় বড় গর্ত সৃষ্টি হবে না। আর এরই মধ্যে প্রায় 10 মিনিট আগে একটা সিলভারের কড়াই আমি চুলার মধ্যে চড়িয়ে রেখেছিলাম। এই কড়াইটা একটু ভারী টাইপের, এর মধ্যে কয়েকটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। আর কাগজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেকের কালারটা সুন্দর আসা। কড়াই এবং কাগজের তাপের কারণে খুব সুন্দর একটা কেকের মধ্যে কালার চলে আসবে। আর চুলার হিটটাকে লোতে রেখে অবশ্যই 10 মিনিট এইভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের মধ্যে কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি।
এ পর্যায়ে চুলার হিটটাকে একেবারে লো থেকে সামান্য একটু বেশি রেখে দেব। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সিলভারের ঢাকনা দেওয়ার কারণে হাঁড়িটা যখন গরম হয়ে যাবে তখন ঢাকনার ওপরেও একটা তাপ সৃষ্টি হবে আর ঢাকনা থেকেও একটা হিট বের হবে, যার কারণে কেকের ওপরটাও কিন্তু কালার সৃষ্টি হবে। আর এইভাবে আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। একবারের জন্য কিন্তু ঢাকনা খোলা যাবে না, ঢাকনাটা কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না। আর ওপরে একটা ভারী কিছু দিয়ে এটা চাপা দিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। ঠিক 1 ঘন্টা যখন হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কেকটাতে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার একটা শাসলিকের কাঠি দিয়ে আমি চেক করে নেব কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। আর কাঠিটা ক্লিন না আসলে আরও 5-7 মিনিটের মতো বেক করে নিতে হবে। এবার একটা ছোট্ট টিপস শেয়ার করছি। একটা কাপের মধ্যে 2 চা চামচ চিনি আর 2 চা চামচ পানি নিয়ে ভালো করে চিনি আর পানিটা মিশিয়ে নিতে হবে। চিনির এই মিশ্রণটা কেকের ওপরে ব্রাশ করে দিতে হবে। কেকটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু ড্রাই হবে না, একেবারে দোকানের মতো সফট থাকবে। হাঁড়ি থেকে নামিয়ে যদি কেকটাকে ঠান্ডা করেন তাহলে অবশ্যই ঢেকে রাখবেন। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটার নাইফের সাহায্যে চারু সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি কেকের সাইজ ছোট করেন তাহলে কিন্তু বেক করতে সময়টা কম বেশি লাগবে। এবার একটা ওপর থেকে ট্রে দিয়ে জাস্ট উল্টো করে ধরলে কিন্তু কেকটা বেরিয়ে আসবে, যেহেতু আমি এখানে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার আমি ওপর থেকে যে বেকিং পেপারটা আছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। আর মাশাআল্লাহ, কেকটা কিন্তু চারো সাইড থেকে একই রকম কালার চলে এসেছে। রেসিপি ফলো করে যদি একবার কেকটা পারফেক্ট হয়ে যায় তাহলে কিন্তু বারবার মন চায় যে এই কেকটা তৈরি করি। আর এতটা মজার যে কখনো আর দোকান থেকে পাউন্ড কেক কিনে খেতে ইচ্ছে করবে না। আর কেকটাকে স্লাইস করে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডার জন্য তৈরি করে রাখতে পারেন এমন একটা পারফেক্ট পাউন্ড কেক। ভিডিওতে দেয়া যতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আছে সবগুলো ফলো করে আপনারা কেকটা তৈরি করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নতুন রেসিপিতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।